তুই করতেছিসটা কি আমাকে বলতো? আঙ্কেল যে এত কষ্ট করে গ্রাম থেকে টাকা পাঠায় তোর ফাইজলামি করার জন্য পাঠায়? পড়াশোনা করিস না কেন? দুনিয়ার সবার জন্য পড়াশোনা না বেবি, আমি গান গাবো। কবি কি কারো প্রফেশন হতে পারে? গান, আবৃত্তি, অভিনয় একটা সময় পর্যন্ত ভালো লাগে। আচ্ছা তুই কি জানিস মানে এই পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষের প্রফেশন হচ্ছে শুধু গান গাও? ওরা এক্সট্রা অর্ডিনারি, তুই তো এক্সট্রা অর্ডিনারি না। ওরা পাগলামি করেছে বলে ওরা আজকে সাকসেস। তুই কিন্তু আমাকে ভালোবাসছিলে আমার গান শুনে, ভুলে গেছিস অলরেডি? আমি মানছি তুই ভালো গান করিস, তোর গান দেখেই আমি তোকে প্রথম পছন্দ করেছি। তোর মতো একটা ট্যালেন্টেড ছেলে কোনো কাজ বাজ না করে মানুষের কাছে হাত পেতে বেড়াবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আমি সেটা মানতে পারবো না। আমার খুব কষ্ট হবে। ক্যাফেটা অনেক সুন্দর না? কেমন যেন দম বন্ধ লাগছে, ভাল লাগছে না। কিছুক্ষণের মধ্যে গান শুরু হতে যাচ্ছে। কি অবস্থা ঘরটার? শরীরটা ভালো না, জ্বর। কিছু খাইছিস? খাইছিলাম তো পরশুদিন, গতকাল তো জাস্ট পানি খেয়ে চালাই দিছি। আজকে তো পানিও নাই, পানিটা যে ফুটাবো ওই শক্তিটাও নাই। পানি ফুটানোর শক্তি নেই, সিগারেট খাওয়ার শক্তি ঠিকই আছে। কি করবো বল, বাসায় খাওয়ার মতো খালি সিগারেট ছিল। পাগলের সাথে প্রেম করছি আমি, পকেটে নেই টাকা, টাকা ধার দেবার মানুষটা পর্যন্ত নেই। উনি হবেন গ্রেট সিঙ্গার। তোকে ভালোবেসে এই পর্যন্ত কত শত অপমান সইলাম, তারপর আমি তোকে ছেড়ে যাইনি। আমি তোকে যতটা ভালোবাসি তুই কি আমাকে ততটা ভালোবাসিস? আমি তোকে অনেক ভালোবাসি। তুই ভালোবাসিস তোর এই গানকে, আর কাউকে ভালোবাসিস না তুই। এই যে এত গান গান করিস, গান থেকে তো একটা টাকাও আসতেছে না। কি চুজ করো, ছেলেটা তো বেশ দারুণ গান গায়। যে কোনো গান হলো? কি বল, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তার আমি তো ভিডিও করি। বিরক্ত লাগছে কিন্তু। ফেসবুক ঘাটছিলাম, হঠাৎ করে দেখলাম নিউজ ফিডে তোর একটা গান কে যেন ভিডিও করে ছেড়ে দিয়েছে। এই ভিডিওটা কে করছে শুনলে তুই টাসকি খেয়ে যাবি। কে করেছে? জেবার হাজবেন্ড। জেবাকে কোথায় পেলি? তুই যে ক্যাফেতে গান করতেছিলাম, ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসছে। আমাকে দেখে তো অবাকই হয়েছে। তো কথা হয়েছে জেবার সাথে? জেবা তোর সাথে কথা বলেছে? না, কথা হয় না। একই শহরে যখন থাকে দেখা হয়ে যাবে, কিন্তু তুই এক ফোঁটাও ভাববি না ওই মেয়েটাকে নিয়ে। ভুলে যাবি না যে ওই মেয়েটার জন্য তুই কিন্তু মরতে বসেছিলি। এই গান তোর জীবন থেকে চলে গিয়েছিল ওই জেবা যাবার পর। পুরো একটা বছর তুই রিহ্যাবে ছিলি, এই কথাটা সবসময় তুই মাথায় রাখবি। ইদানিং একটা গান খুবই ভাইরাল হয়েছে, আপনি সেই ভাইরাল গানের সিঙ্গার না? জি, আমার নাম তুষার, আমার গান তুমি নেই, এটা রিসেন্টলি বেশ ভাইরাল হয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, আমাদের চ্যানেলের জন্য যদি একটা ইন্টারভিউ দিতেন। শিওর। শুধু দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে আছে সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের ভাইরাল সিঙ্গার তুষার। এই যে আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন, আপনার লক্ষ লক্ষ ভক্ত আপনার গান শুনছে, আপনার অনেক ভক্ত বেড়ে গেছে, নিশ্চয়ই রাস্তাঘাটে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এই যে জনপ্রিয় হয়ে গেলেন, এই জনপ্রিয়তাটা কেমন উপভোগ করছেন? ওয়েল, আমি তো বেশ উপভোগ করছি। বিশেষ করে একজন ব্যক্তিকে আমি ধন্যবাদ দিতে চাই পুরো ব্যাপারটার জন্য, যিনি আমার গানটার ভিডিওটা করেছিলেন। আমাদের মিউজিক ক্যাফেতে তার স্ত্রীকে নিয়ে খেতে গিয়েছিলেন, তখন ভিডিওটা করেন। তাকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ ব্রাদার, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাবি। সব জায়গায় আপনি আমার নাম বলছেন, কি না বললে তো হতো। এই ভিডিও আমি না করে অন্য কেউ করলে আপনি ভাইরাল হতেন, কারণ আপনার নিজের যোগ্যতা আছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের চারপাশে যখন ভালো মানুষজন আসে, যাদের দ্বারা আমার উপকার হোক বা না হোক, অ্যাটলিস্ট ক্ষতি হয়নি, তাদের ছাড়া উচিত না। আমি একটা জিনিস গাড়িতে ফেলে আসছি, তোমরা কথা বলো, আমি আসতেছি। ব্যবসা পাতি ফেলে কি এক গায়কের পিছনে ঘুরঘুর করছো? এইভাবে বলছে কেন? লোকটা যথেষ্ট ভালো একজন লোক, তাছাড়া তার ভিতরে আমি কোনো অহংকার দেখিনি। এই লোকের ক্যারেক্টার সার্টিফিকেট তুমি আমাকে দিচ্ছ কেন? আমার যা কিছু শেয়ার করার তো আমি তোমাকেই করবো। আমরা একটা ইভেন্টে গেলাম, সেখানে যাওয়ার পর তুষার ভাইকে কনভেন্স বাবদ 5,000 টাকা দিয়েছে। এক ফকিরকে পুরো 5,000 টাকা দিয়ে দিল। পুরো 5,000 টাকা ফকিরকে কেন দিয়ে দিলেন? সে বলছে, ভাই 1 মাস আগে আমার কোনো সম্মান ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, এখন আমার এত টাকা পয়সা আসতেছে, বাট আমার এটা তো খাওয়ার কেউ নেই। সে কি বিয়ে করেনি? এসব গুড সিঙ্গারদের ক্ষেত্রে যা হয়, প্রেমে ছেঁকা টাকা খেয়ে দেখা হয়ে গেছে। সে নাকি সবখানে তার প্রেমিকার মুখ দেখতে পায়, তাই এখন পর্যন্ত আর বিয়েও করেনি। বন্ধু হিসেবে একটা ভালো বুদ্ধি দেই, এবার সুন্দরী একটা মেয়ে ভক্ত দেখে দ্রুত বিয়ে করে ফেল। এক ঝটকায় লাইফ সেট। ওই জেবা আর জেবার হাজবেন্ডের কাছ থেকে 100 হাত দূরে থাকবি, আমাকে কথা দে। দূরে থাকবো, কথা দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমার ম্যারেজ ডেতে আসছেন। আপনাকে ধন্যবাদ ভাই, আপনার এই ফ্যামিলি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্লিজ। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। ওইসব কথাবার্তা এখন অবান্ত। তুমি এতটা এলোমেলো ছিলে যে আমি তোমার সাথে আমার কোনো ফিউচারই দেখতে পারিনি, তাই বাবা মার পছন্দ করা হাসানকে আমি বিয়ে করেছি। পুরানো কথা তোলার কোনো দরকার নেই। দরকার আছে তুষার, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। সবসময় তোমার নেম ফেমের পিছনে দৌড়েছো, আজকে তুমি সাকসেস। তুমি আমাকে ভালোবাসতে পারো, আমার দিক থেকে কোনো দ্বিধা সংকোচ কিছু নেই। আমি তোমার আগে যেমন ছিলাম তেমনই আছি। এই মুহূর্তে সব থেকে আপনজন হচ্ছে আপনার স্বামী, যে একজন ভালো মানুষ। আমি মরতে গিয়েও মরতে পারিনি,
নিজেকে সামলে নিতে পারেন। যে ভাই, এটা আপনার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। ভালো থাকবেন।